तो किसान को जो ये कृषि सम्मान निधि का मिल रहा है पैसा, उसमें कम से कम 30,000 रुपये सालाना ऐड होंगे। नमस्कार बंधुरा, আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপসটা দেখতে পেলেন আমাদের সম্মানীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি একটি ইউনিভার্সিটিতে বক্তব্য দিতে গিয়ে ভারতবর্ষের কৃষি, শিল্প ইত্যাদি নানান বিষয়ে আলোচনা করেন এবং সেই আলোচনা প্রসঙ্গে তিনি বলেন যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কৃষকদের বর্তমানে প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হয় এবং এই ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা পিএম কিষাণ যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকেই দেওয়া হচ্ছে। তিনি বলেন যে তার ব্যক্তিগত অভিমত এই আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে পরিবার পিছু ৩০,০০০ টাকা করা উচিত, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃষকদের মতো ভারতবর্ষের কৃষকদেরও আয় বৃদ্ধি করা উচিত। যেহেতু ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ এবং ভারতের প্রায় ৫০%-এরও বেশি মানুষ কৃষির সঙ্গে সংযুক্ত এবং বিকশিত ভারত সংকল্প যোজনা যেটা কেন্দ্র চালাচ্ছে সেই ব্যাপারেও তিনি বলেন কেন্দ্র সরকার কৃষকদের সরাসরি বেনিফিট ট্রান্সফার করেন অ্যাকাউন্টে এবং কেন্দ্রের উদ্যোগে ফার্টিলাইজারের দিক দিয়ে অনেকটাই সস্তা করা হয়েছে। তাছাড়াও কৃষিক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগানো হয়েছে এবং কৃষকদের উন্নয়নের চেষ্টা করা হয়েছে। প্রত্যেক বছর কয়েক লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ট্রান্সফার করা হচ্ছে যা কৃষকদের আয়কে বাড়ানোর জন্য। তবে সেই কৃষকদের আয় আরও বৃদ্ধি করা প্রয়োজন। আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন কৃষকের মতো ভারতবর্ষেরও একজন কৃষকের আয় অনেকটাই বাড়া উচিত। সে কারণে তার ব্যক্তিগত অভিমত ৩০,০০০ টাকা পর্যন্ত করা উচিত কৃষকদের আর্থিক সহায়তা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়। আমি সম্পূর্ণ ক্লিপটা আপনাদের দেখাবো। আপনারা অনেক দিন আগে থেকেই জানেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন উঠেছিল এবং নানানভাবে আমরা মাঝে মাঝে শুনতে পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়তে পারে। বিভিন্ন দিক দিয়ে কৃষি বিষয়ক যে কমিটি তারাও কিন্তু আবেদন জানিয়েছিলেন মাননীয় অর্থমন্ত্রীর কাছে যে কৃষক সম্মান নিধি যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তার পরিমাণ অন্ততপক্ষে বাড়িয়ে ৮,০০০, ৯,০০০ কিংবা ১২,০০০ টাকা পর্যন্ত করা হোক। কিন্তু প্রত্যেক বাড়ি বাজেটে আমরা দেখেছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়েনি। প্রথম থেকে অর্থাৎ ২০১৯ সাল থেকে যেভাবে ৬,০০০ টাকা প্রতি বছর দেওয়া হয় ৩টি কিস্তিতে ২,০০০ করে সেভাবেই দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ১৯টি কিস্তির টাকা এই যোজনায় ট্রান্সফার করা হয়েছে। ২০তম কিস্তির টাকা এই মাসেই আসার সম্ভাবনা খুবই প্রবল। তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তা আরও বাড়ানো উচিত, সেটা শেষমেশ কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি তার বক্তব্যে তিনি বললেন। আমি ভিডিও ক্লিপ রাখবো, আপনারা সম্পূর্ণ দেখবেন। সেখানে আপনারা শুনতে পাবেন যে উপরাষ্ট্রপতি বলেছেন বর্তমানে ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, সরকার কৃষকদের জন্য অনেক কিছু করছেন, আরও কিছু করা উচিত। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো, ইউএসের মতো আমাদের দেশের কৃষকদেরও আয় বৃদ্ধি করা উচিত। তার কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তা বাড়ানো উচিত। এমনটা যে বলেছেন বাড়িয়ে ৩০,০০০ পর্যন্ত করা উচিত। সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখলে আপনারা এগুলো সব শুনতে পাবেন। আমি আপনাদের পুরো ভিডিও ক্লিপটা এরপরেই দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তবে এখানে কিন্তু টাকা বাড়বে বলে এমন কোনো ঘোষণার কথা বলা হয়নি, এমনটা আমি থাম্বনেলেও দেইনি। কৃষকদের আয় বাড়ানো উচিত বলে এবার কিন্তু উপরাষ্ট্রপতি প্রস্তাব দিলেন বা তিনি তার অভিমত প্রকাশ করলেন। আপনারা যা প্রত্যেক দিন কমেন্টে বলেন, প্রতিদিনই পিএম কিষাণের ভিডিওতে বলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা আরও বাড়ানো উচিত। কৃষক বন্ধু প্রকল্প আমাদের রাজ্যের একটি প্রকল্প যেখানে প্রথমে ৫,০০০ টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো। সেই টাকাও কিন্তু বৃদ্ধি করা হয়েছিল ২০২১ সালে। সেখানে বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছিল, সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বর্তমানে দেওয়া হচ্ছে এবং একই পরিবারের একাধিক ব্যক্তি সেই সহায়তা পাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সেটা হয় না, এক পরিবারের একজন ব্যক্তি পেতে পারেন। সেখানে আর্থিক সহায়তার পরিমাণ ২০১৯ সাল থেকে এতদিন পর্যন্ত ৬,০০০ই আছে। এখানে আরও একটা বড় প্রশ্ন আছে, সেটা হলো আপনারা কমেন্টে বলেছেন ২০১৯ সালের ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে রেকর্ডগুলো হয়েছে জমির, এখনও পর্যন্ত সেই রেকর্ডের উপরেই কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট আছে এবং বেনিফিশিয়ারিদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তারপরের থেকে আর কোনো ধরনের রেকর্ড গ্রহণ করা হয় না, মানে জমির কাগজ আমি যেটা বলছি সেই জমির কাগজ বা জমির রেকর্ড ২০১৯-এর ফেব্রুয়ারির পর থেকে আর নেওয়া হচ্ছে না। তো তাহলে নতুন নতুন উপভোক্তা কিভাবে যুক্ত হবেন? তখনকার রেকর্ড তো সবার ছিল না, যারা নতুন করে রেকর্ড করেছেন। যেহেতু ৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে পিএম কিষাণের, তাহলে অন্তত ১ বছর হলেও বৃদ্ধি করা উচিত। ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা উচিত। এখনও পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। যে প্রশ্নটা আমাদের পক্ষ থেকেও থাকবে যে কেন্দ্রীয় সরকার যেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধিও যেমন করেন, সেই সঙ্গে যারা নতুনভাবে আবেদন করতে চান, যাদের ২০১৯-এর পরের রেকর্ড আছে, তাদেরও যেন আর্থিক সুবিধা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। যাই হোক,
সে সম্পর্কে তো কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় কৃষি দপ্তর সিদ্ধান্ত নেবেন। আমাদের কাছ থেকে প্রস্তাব থাকতেই পারে, আপনাদের কাছ থেকে প্রস্তাব থাকতে পারে। এই শব্দ আমরা অবশ্যই উচ্চারণ করতে পারি এবং কমেন্টে জানাতে পারি, যাতে আধিকারিকদের পাশ পর্যন্ত পৌঁছায়। যাই হোক, এখন চলুন আমাদের মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা বাড়ানোর কথা যে বলেছেন, সেই ভিডিও ক্লিপটা আপনাদের দেখাচ্ছি। তবে তা দেখার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনি এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার উপরাষ্ট্রপতির বক্তব্যটা সরাসরি শুনে নিই। तो किसान को जो ये कृषि सम्मान निधि का मिल रहा है पैसा 6,000 रुपये हर साल, मैं अनुरोध करूंगा इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च से कि ये जब से शुरू हुआ तब से स्थायी है, इसमें समय के साथ बढ़ोतरी होनी चाहिए। In economic terms, which boys and girls you will understand much better than I do, this amount needs to be factored along with inflationary component. और बढ़ोतरी तो लाजमी होनी चाहिए, पर देखा गया है कि सरकार किसान को बहुत मदद करती है, फर्टिलाइजर के माध्यम से करती है और लाखों करोड़ों भी करती है, कई लाख करोड़ भी करती है, हर साल करती है। मैंने संस्थाओं का ध्यान आकर्षित किया है कि यदि अगर यह सहायता सीधे किसान को मिलती है, जो भी इनडायरेक्ट फिस्कल असिस्टेंस फार्म सेक्टर को मिल रही है, वो यदि अगर सीधी किसान परिवारों को मिलती है तो हर किसान परिवार को, मेरा आकलन है और मेरा आकलन अध्ययन के पश्चात है, जहां 6,000 रुपये पीएम किसान निधि के मिल रहे हैं, उसमें कम से कम 30,000 रुपये सालाना ऐड होंगे। The income of the farmer will be heavily supplemented like it is in the US. पर यदि अगर फर्टिलाइजर सब्सिडी सीधे किसान को मिलती है तो इसके दो और बड़े फायदे हैं। और पहला फायदा है, किसान तय करेगा कि मैं वो फर्टिलाइजर खरीदूं या पशुधन कर गोबर की खाद का उपयोग करूं। किसान सोचेगा मैं ऑर्गेनिक कृषि करूं, नेचुरल फार्मिंग करूं। लेट द फार्मर डिसाइड। তো আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন সম্মানীয় উপরাষ্ট্রপতি কি জানালেন, যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক সহায়তার পরিমাণ কত বাড়ানো উচিত, 6,000 থেকে 30,000 করা উচিত পরিবার পিছু। যাই হোক, দেখা যাক পরবর্তীকালে কেন্দ্রীয় কৃষি দপ্তর এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় কিনা, কোনো ঘোষণা হয় কিনা। আশায় আমরা অবশ্যই থাকব, আমাদেরও আবেদন থাকবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।